নমস্কার বন্ধুরা, আজকে আমরা গোলীয় দর্পণের উন্মেষ সম্পর্কে জানব। উন্মেষকে ইংরাজিতে অ্যাপারচার বলে। গোলীয় দর্পণের দুই ধরনের উন্মেষ দেখা যায়। এক নম্বর হলো রৈখিক উন্মেষ, দু নম্বর হচ্ছে কৌণিক উন্মেষ। আচ্ছা, প্রথমে আমরা নিচে যে ছবিটি এঁকেছি সেটিতে আসি। নিচের ছবিটি একটি গোলীয় দর্পণের। এটি একটি অবতল দর্পণ। দর্পণটির আমি নাম দিয়েছি M-P-M'। এই গোলীয় দর্পণের প্রান্তবিন্দু হলো M এবং M'। M এবং M' এই দুটো বিন্দুকে যোগ করলে আমরা কি পাই না M-M' সরলরেখাটি পাই। এই M-M' সরলরেখাটি হলো M-P-M' গোলীয় দর্পণের রৈখিক উন্মেষ। তাহলে রৈখিক উন্মেষ কাকে বলে বলতে গেলে আমরা কি বলবো? গোলীয় দর্পণের প্রান্ত বিন্দু দুটির মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে দর্পণটির রৈখিক উন্মেষ বলে। এরপরে আমরা জানব কৌণিক উন্মেষ কাকে বলে। গোলীয় দর্পণটি যে প্রতিফলক তলটি রয়েছে সেই তলটি দর্পণটির বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে দর্পণটির কৌণিক উন্মেষ বলা হয়। তাহলে আমরা ছবিতে আসব। M-P-M' এই যে অবতল দর্পণটি আমি এঁকেছি এর বক্রতা কেন্দ্র হলো C। তাহলে আমরা যদি C এবং তার প্রান্তবিন্দু দ্বয় M এবং M' এগুলোকে যদি যোগ করি তাহলে আমরা একটি কোণ পাই। কি কোণ পাই না অ্যাঙ্গেল M-C-M'। তার মানে এই যে গোলীয় দর্পণটি আমরা পেয়েছি তার দুটো প্রান্তবিন্দু গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্রে মানে সিতে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটি হলো গোলীয় দর্পণটির কৌণিক উন্মেষ। তার মানে আমরা কি পেলাম না অ্যাঙ্গেল M-C-M' হলো গোলীয় দর্পণটির কৌণিক উন্মেষ। তাহলে আজকে আমরা গোলীয় দর্পণের উন্মেষ সম্পর্কে জানলাম। পরের দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার।